বন্ধু, যদি আপনি অলসতার শিকার হয়ে উঠেছেন আর নিজের কাজকে নিয়ে গড়িমসি করে চলেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এই ভিডিওতে জানব আমাদের মধ্যে অলসতা কেন আসে আর কিভাবে আমরা এই অলসতা বা কুড়েমির থেকে মুক্তি পেতে পারি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে। একবার এক অলস ব্যক্তি এক ঋষির কাছে যায় আর বলে, হে মুনিবর, আমি অলসতার শিকার হয়ে পড়েছি। এই অলসতা দিন দিন আমার ওপর কবজা করে চলেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। দয়া করে আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে আমি এই অলসতাকে ত্যাগ করে একজন পরিশ্রমী ও সুখী মানুষ হতে পারি। ঋষি বলে, অলসতা সেই সব মানুষের মধ্যে দেখা যায় যাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, যারা তাদের জীবনটাকে কেবল কোনো রকমে পার করতে চায়। ব্যক্তিটি বলে, আপনি ঠিকই বলছেন মুনিবর, আমার জীবনে তেমন কোনো বড় লক্ষ্য নেই। আমি তো কেবল দিন পার করছি মাত্র। জীবনের পরিস্থিতি আমাকে যেই দিকে নিয়ে যায় আমি সেই দিকেই চলে যাই। তাই মুনিবর, আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে আমি এই অলসতাকে দূর করতে পারি। ঋষি তখন বলেন, আমাদের জীবনে অলসতা প্রধানত তিনটি কারণের জন্য আসে। তাদের মধ্যে প্রথম কারণ হলো জীবনে কোনো বড় লক্ষ্য না থাকা। দ্বিতীয় কারণ হলো নিজের শরীর ও মনকে বুঝতে না পারা। তৃতীয় কারণ হলো অলস ও কুঁড়ে মানুষের সংস্পর্শে থাকা। অলস ব্যক্তিটি তখন বলে, হে মুনিবর, এই তিনটি কারণকে যদি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন তাহলে খুব উপকৃত হতাম। ঋষি তখন বলেন, যে ব্যক্তির জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই সেই ব্যক্তিকে সহজেই অলসতা ঘিরে ধরে। কারণ একটি স্পষ্ট লক্ষ্য মানুষকে উৎসাহিত ও পরিশ্রমী করে তোলে। যখন মানুষের মধ্যে অলসতা আসে তখন সেই মজবুত লক্ষ্যই তাকে মনে করিয়ে দেয় যে এই সময়টা কুঁড়েমি করে নষ্ট করার জন্য নয়, বরং নিজের লক্ষ্যের জন্য কর্ম করার সময়। কিন্তু এখানে তোমাকে একটা কথা বলে রাখি, যে লক্ষ্য কখনো অতিরিক্ত উৎসাহিত হয়ে বা হতাশার সময় বানাবে না। হঠাৎ কোনো কারণে উৎসাহিত হয়ে বা হতাশার সময়ে বানানো লক্ষ্য এইসব পরিস্থিতির সামনে দুর্বল হয়ে পড়ে। লক্ষ্য সবসময় শান্ত হয়ে ভেবেচিন্তে নির্ধারণ করবে। মনে রাখবে, লক্ষ্য যেন সবসময় তোমার হৃদয়ের সঙ্গে গেঁথে থাকে। সাথে সাথে সেই লক্ষ্যের পিছনে যেন একটা মজবুত কারণ থাকে যে কেন তুমি সেই কাজটা শুরু করতে চাইছো। কেননা কি যখন তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাবে তখন এই মজবুত কারণটাই তোমাকে আবার লক্ষ্যের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবে। তোমার লক্ষ্য যদি এমন হয় যে সেটা ভাবলেই তুমি উত্তেজিত হয়ে ওঠো, তোমার চোখে জল চলে আসে, তাহলে জানবে তোমার লক্ষ্যই তোমার অলসতাকে দূর করে দেবে। তারপর ঋষি বলেন, আবার এমন মানুষও আছে যাদের জীবনে লক্ষ্য তো আছে কিন্তু তাও তারা কুঁড়েমি করে। কারণ তারা এটা বুঝতে পারে না যে আমাদের মন কেমনভাবে কাজ করে। আমাদের মন খুবই চালাক। সে আমাদের সাথে সবসময় চালাকি করতে থাকে। সে কখনো কোনো কাজের বিরোধিতা করে না। সে কেবল সেই কাজটাকে পিছাতে চায়, আর না হয় সেই কাজের জন্য যেসব সমস্যা আসতে পারে সেগুলোকে বাড়িয়ে বাড়িয়ে আমাদের অনুভব করায়, যাতে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। যেমন তুমি যদি ভাবো যে তোমায় পড়তে হবে, তখন সে বলবে একটু বিশ্রাম করে নি, তারপর পড়ব। তুমি যদি ভাবো ধ্যান করবে, তাহলে সে তোমায় বলবে ধ্যান করার সবচেয়ে ভালো সময় তো ভোরবেলায়, তাই কাল সকালে ভোর ভোর উঠে শুরু করব। তারপর না তোমার কাল সকালে উঠা হবে আর না তোমার ধ্যান করা হবে। তুমি যদি ভাবো টাকা পয়সা ইনকাম করতে হবে, তাহলে সে তখন বলবে টাকা পয়সা ইনকাম করা এত সহজ নয়। যদি এত সহজ হতো তাহলে সবাই ধনী হতো। ব্যক্তিটি তখন বলে, তাহলে মুনিবর, মনের এই চালাকি থেকে কি করে বাঁচব? ঋষি বলেন, তুমিও মনের সাথে সেটা করো যেটা তোমার মন তোমার সাথে করে। যখন তোমার মন বলবে একটু বিশ্রাম করে নি, তারপর কাজ শুরু করব, তখন তুমি তাকে বলবে একটু কেন, অনেকক্ষণ বিশ্রাম করব, কিন্তু আগে কাজটা শেষ করে নি। যখন তোমার মন বলবে একটু পছন্দের খাবার খাই, তারপর ব্যায়াম করব, তখন তুমি বলবে শুধু পছন্দের কেন, মনের মতো খাবার খাবো, কিন্তু প্রথমে ব্যায়াম করে নি। মোট কথা, তোমাকে তোমার মনকে বোকা বানাতে হবে, যেমন সে তোমাকে বোকা বানায়। ব্যক্তিটি তখন বলে, আমাকে কতদিন এইভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে? ঋষি বলেন, যতদিন অলসতা তোমার মধ্যে থাকবে। তারপর ঋষি বলেন, যদি তুমি তোমার মনকে বোকা না বানাও তাহলে তোমার মন
তোমাকে বোকা বানাতে শুরু করবে। তারপর ব্যক্তিটি বলে, আমি কখনো কখনো ভাবি কালকে এই কাজটা অবশ্যই শেষ করব, আর সময় নষ্ট করব না, কিন্তু পরের দিন এলে আমি পুনরায় কাজকে পিছাতে থাকি। সকালে ভাবি এখনও তো পুরো দিনটা বাকি রয়েছে, দুপুরে করে নেব। দুপুর এলে ভাবি সন্ধেবেলায় করে নেব। তারপর সন্ধে থেকে কখন রাত হয়ে যায় আমি বুঝতেও পারি না, আর আমার কাজটা অসম্পূর্ণই থেকে যায়। আর পরে আমি সেটা নিয়ে অনুশোচনা করি, সময় নষ্ট করার জন্য নিজেকে দোষী সাব্যস্ত করি। পরের দিনও আমি এটাই করি, তারপরের দিনও আমার সাথে একই জিনিস হয়, আর এইভাবে এই চক্র চলতে থাকে। আমি আমার সময়কে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারি না। ঋষি তখন বলেন, তুমি কোনোদিনও সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি কেবল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো, ততক্ষণ তুমি তোমার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি তুমি তোমার সময়কে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে সবার প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। আর মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো আর সহজ উপায় হলো ধ্যান করা, নিজের ভাবনাগুলোর উপর সচেতন হওয়া। তারপর ব্যক্তিটি বলে, হে মুনিবর, অনেক সময় এমনও হয় যে আমার কাজ করতে ইচ্ছে করে, সেই কাজটা গুরুত্বপূর্ণও হয়ে থাকে, কিন্তু তবুও আমার শরীর কাজটি করতে কুঁড়েমি করে। তখন মনে হয় আমার শরীর খুব দুর্বল, আমার শরীরে শক্তি নেই। তবুও যদি আমি সেই কাজকে করতে শুরু করে ফেলি, তাহলে মাঝখানে আমার শরীর ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে আমি কাজটা ঠিক করে করতেও পারি না। তখন আমি সেই কাজকে বাধ্য হয়ে পিছিয়ে দিই। ঋষি তখন বলেন, তুমি তোমার মনকে বোকা বানাতে পারবে, কিন্তু শরীরকে কি করে বোকা বানাবে? শরীর চলে এনার্জি থেকে, আর এনার্জি আসে খাবার থেকে। তুমি যদি এমন খাবার খাও যেগুলোতে কোনো এনার্জি নেই, তাহলে তোমার শরীর কি করে এনার্জি পাবে? সাথে সাথে তোমার শরীরে অলসতা আসবে। তাই এমন খাবার খাওয়া বন্ধ করো যেই খাবারগুলো আমরা কেবল জীবের স্বাদের জন্য খাই, যেগুলোতে কোনো গুণাগুণ থাকে না। তাই তোমাকে এমন খাবার খেতে হবে যেগুলো থেকে তোমার শরীর অলসতা নয়, বরং এনার্জি পাবে, শক্তি পাবে। তোমাকে সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে। ব্যক্তিটি বলে, হে মুনিবর, আমি বুঝতে পেরেছি আমাকে কেমন খাবার খেতে হবে। তারপর ব্যক্তিটি বলে, আমি তৃতীয় কারণ মানে খারাপ সঙ্গ আমাকে কিভাবে অলস করে তুলবে এটা বুঝতে পারছি না। ঋষি তখন বলেন, কোনো মানুষ কীরকম হবে তার অনেকটা নির্ভর করে সেই মানুষটি কীরকম মানুষের সংস্পর্শে থাকে তার ওপর। কারণ আমাদের আশেপাশের পরিবেশ আমাদের উপর গভীর প্রভাব ফেলে। তাই তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যাদের সাথে মিশো তারা কুঁড়ে প্রকৃতির নয় তো, তারা নিজের কাজকে নিয়ে গড়িমসি করে না তো। যদি তারা এরকম স্বভাবের হয়, তাহলে আজ নয়তো কাল তুমিও কুঁড়ে প্রকৃতির হয়ে উঠবে, তুমিও কাজকে নিয়ে গড়িমসি করতে শিখে যাবে। কারণ খারাপ অভ্যাস ভালো অভ্যাসের তুলনায় তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর আমাদেরকে নিজের দিকে আকর্ষিত করে। তারপর আমরা সেই অভ্যাসের শিকার হয়ে পড়ি। তাই তোমাকে এমন মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে যারা কুঁড়ে ও অলস প্রকৃতির হয়। কুঁড়ে মানুষের সাথে থাকলে তুমিও কুঁড়ে হয়ে উঠবে, আর সক্রিয় মানুষের সাথে থাকলে তুমিও সক্রিয় বা এনার্জেটিক হয়ে উঠবে। আর এই নির্ণয়টি সম্পূর্ণ তোমার হাতে রয়েছে। তাই এনার্জেটিক মানুষের সাথে থাকো, আর না হয় একা থাকো। তারপর ব্যক্তিটি বলে, হে মুনিবর, আমি কোথা থেকে শুরু করব? ঋষি তখন বলেন, শুরু করো একটি স্পষ্ট ও নির্দিষ্ট লক্ষ্য দিয়ে, যেই লক্ষ্যের পিছনে একটি মজবুত কারণ থাকবে। তারপর খেয়াল রাখবে যাতে তোমার মন তোমাকে বোকা বানাতে না পারে, বরং তুমি মনকে বোকা বানাতে শুরু করো। কারণ তুমি যদি তোমার মনকে বোকা না বানাও, তাহলে তোমার মন তোমাকে বোকা বানাতে শুরু করবে। তারপর নিজের শরীরের দিকে খেয়াল রাখো, নিজের শরীরকে স্বাস্থ্যকর খাবার দাও যাতে তা সহজেই হজম হয়ে যায়। না হলে খাবারকে হজম করতেই আমাদের শরীরের বেশিরভাগ এনার্জি খরচ হয়ে যাবে, আর অন্য কাজের জন্য আমাদের কাছে এনার্জি বেঁচে থাকবে না, যার ফলে আমরা অলসতা ও দুর্বলতার শিকার হয়ে পড়ব। সেই জন্য এমন খাবার খাও যা সহজেই পরিপাক হয়ে যায় আর যেগুলোর মধ্যে ভরপুর এনার্জি থাকে। তারপর নিজের ঘুমানোর আর ঘুম থেকে ওঠার সময় নিশ্চিত করো, এতে করে তুমি শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠবে। এছাড়া নিজের দিনচর্যায় রোজ ব্যায়াম ও ধ্যানকে অন্তর্ভুক্ত করো। সাথে সাথে কোনো কাজকে শেষ করার একটা নির্দিষ্ট সময় ঠিক করো। এর ফলে তোমার মস্তিষ্ক
সেই কাজকে সেই সময়ের মধ্যে শেষ করার জন্য তোমাকে উৎসাহিত করবে। এর ফলে তুমি কোনো কাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে উঠতে পারবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অলস ও কুঁড়ে মানুষের সঙ্গ ত্যাগ করো আর নিজের সাথে সময় কাটাতে শুরু করো। তারপর ঋষি বলেন, যদি তুমি এই নিয়মগুলি মেনে চলো তাহলে অলসতা বা কুঁড়েমি তোমার জীবন থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এই সব কিছু শোনার পর ব্যক্তিটি বলে, হে মুনিবর, অলসতা দূর করা তো খুবই সহজ একটা কাজ। ঋষি বলেন, এটা এখন তোমার সহজ মনে হচ্ছে, কিন্তু এই মন কখন তোমার সাথে কি চালাকি করতে শুরু করবে সেটা তুমি বুঝতেও পারবে না। তাই তোমাকে সবসময় সচেতন থাকতে হবে, আর সচেতনতা আসবে সচেতন মানুষের সাথে থাকার ফলে, একা থাকার ফলে বা ধ্যান করার ফলে। ব্যক্তিটি বলে, অলসতা বা কুঁড়েমি দূর করার কাজ আমাকে এখনই আর এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। ঋষি তখন বলেন, ঠিক বলেছ তুমি, কারণ সঠিক সময়ের অপেক্ষা করাটাও মনের একটা চালাকি। তাই বন্ধু, আপনিও কি অলসতা দূর করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন, না এই সময়টা কি সঠিক বানানোর চেষ্টা করছেন? কমেন্ট করে অবশ্যই জানান। আশা করি এই কাহিনীটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।